কিন্তু এখন ঈদ উল ফিতরের ঈদ অনুষ্ঠানের নাম দিয়ে, ঈদ উৎসবের নাম দিয়ে এই জঘন্য কাজটি কেন চালু করা হলো? ঈদ উল ফিতরের পরে ইমানদার মুসলমানদের জন্য আরেকটা শঙ্কার বিষয় আছে। নেক আমল করে আমি তৃপ্তি পাওয়ার কোনো কারণ নাই, আত্মতৃপ্তি লাভ করার। কোন কাজের মাধ্যমে কখন পাশা উল্টে যাবে খবরও থাকবে না। আমরা ইমানদার মুসলমানদের কিছু এই ধরনের কাজ আছে, আমরা নেক আমল করি ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এমন কিছু কাজ করে ফেলি যে কারণে আমাদের অতীতের আমলগুলি নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا أكرم الخلق ما لمن ألوذ به سواك عند حلول الحادث العممي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أما بعد উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, পবিত্র রমজানুল মুবারকের পরবর্তী মাস শাওয়াল মাস, এটাও আমরা ইমানদার মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় একটি মাস। সুবহানাল্লাহ। এই মাসের প্রথম দিন যেটা পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতর এত বরকতময় একটি দিন, যেই দিনে আল্লাহ তাআলার পক্ষ হতে ইমানদার মুসলমানদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আসে। সুবহানাল্লাহ। ঈদ উল ফিতরের দিন যখন ইমানদার মুসলমানরা ঈদগাহে এসে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ইরজিউ ইলা মানাজিলিকুম মাগফুরান
হে আমার বান্দারা, তোমরা এবার তোমাদের ঘরে পরিপূর্ণ মাগফিরাত নিয়ে ফিরে যাও। সুবহানাল্লাহ। যে সমস্ত ঈমানদার মুসলমান রমজানুল মুবারককে তাজিম করেছে, রমজানের রোজা রেখেছে, তারাবিহ এর নামাজ আদায় করেছে, ইবাদত বন্দেগীর মাধ্যমে রমজান অতিবাহিত করেছে, এই সমস্ত ঈমানদার মুসলমান যখন ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, হে ঈমানদার মুসলমানরা, তোমরা আমার পক্ষ থেকে গুনাহের মাগফিরাত নিয়ে আপন আপন ঘরে ফিরে যাও। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, হে আমার বান্দারা, তোমরা রমজানের রোজা রেখে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহকে রাজি করেছ। আজকে এই ঈদ উল ফিতরের দিন আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে এখন দুইটা ঘোষণা আসে সকল ঈমানদার মুসলমানদের প্রতি। সেই ঘোষণা হচ্ছে একটা সাধারণ ক্ষমা, সকলকে আল্লাহ মাগফিরাত দেন এবং মাগফিরাত দিয়ে আপন আপন ঘরে ফিরে যাওয়ার কথা বলেন। তারপরে বলা হয়, তোমরা আমি আল্লাহকে রাজি করতে চেষ্টা করেছো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দুইটি বিষয়ই প্রতিটি ঈমানদার মুসলমানদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাগফিরাত দিয়েছেন, এটা কেমন সৌভাগ্য! গুনাহ মাফ হয়ে গেছে, বড় সৌভাগ্যের বিষয়, বড় খুশ নসিবের বিষয়। আর আমরা তো সবসময় চাই আল্লাহকে রাজি করার জন্য, তো আল্লাহ তাআলাও এই দিন আমাদেরকে তিনি রাজি হয়েছেন বলে ঘোষণায় দিয়ে দেন, তাহলে এটাও আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ। কিন্তু এর পরবর্তী ওই ঈমানদার মুসলমানদের জন্য আরেকটা শঙ্কার বিষয় আছে। ঈদ উল ফিতরের পরে ঈমানদার মুসলমানদের জন্য আরেকটা শঙ্কার বিষয় আছে, সেটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানের শয়তানি দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ মাত্রায় বেড়ে যাওয়া। নাউজুবিল্লাহ। সেটা কিভাবে হয়? এই ঈদ উল ফিতরের দিন যখন ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে ফেলেন, মুসলমানদের উপরে যখন আল্লাহ তাআলা রাজি হয়ে যান বলে ঘোষণা দেওয়া হয়, হাদিস শরীফে এসেছে, তখন শয়তানের কিছু অনুচর, শয়তানের কিছু সহচর লক্ষ্য করে তাদের বড় শয়তান যে আছে, এক একটা ক্ষেত্রেতে এক এক ধরনের শয়তান থাকে। সবচেয়ে বড় শয়তান যেটা ইবলিস, ইবলিস তো আর সব জায়গায় কাজ করে না, ইবলিসের হোমরা সোমরা কিছু আছে, ইবলিসের কিছু অনুচর সহচর আছে। এই অনুচর সহচরেরাই কি করে? এই ইবলিসি কাজগুলি করে, শয়তানি কাজগুলি করে। তো এই অনুচর সহচরদের মধ্যে জিনও আছে, মানুষও আছে। তো এরা এক এক এলাকায় এক এক সময়ে এক এক কালে এক একভাবে আবির্ভূত হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। এখন ওই ঈদ উল ফিতরের দিন যখন আল্লাহ তাআলা সকল মুসলমানকে মাগফিরাত দিয়ে দেন, সকল মুসলমানের উপরে যখন খুশি রাজি হয়ে যাওয়ার ঘোষণা দেন, তখন ওই শয়তানের মধ্যে যে শয়তানটি নেতৃস্থানীয়, সেই শয়তান খুবই মর্মাহত হয়ে চিৎকার করতে থাকে, কি হবে এখন, কি হতে কি হয়ে গেল। তখন শয়তানের অনুচর যারা আছেন, শয়তানের সহচর যারা আছে,
তারা সবাই একটু আশ্চর্য হয়ে যায়, বিষয়টা কি? আমাদের সর্দার আজ এত বেশি মর্মাহত কেন হলো, আবার মর্মাহত হয়ে এত বেশি কান্নাকাটি চিল্লি কেন শুরু করেছে? তখন তারা একটু ওই বড় শয়তানের চতুর্দিকে সমবেত হয়ে তাদের সর্দারের কাছে জিজ্ঞাসা করে, বিষয়টা কি? হে আমাদের সর্দার, আপনি এত বেশি হতাশ হয়ে গেলেন কেন? এত বেশি চিল্লি শুরু করেছেন কেন? এটা হাদিস শরীফের ভাষা। তখন সেই শয়তান বলে, তোমাদেরকে আমি কি জন্য রেখেছি? তোমরা আমার কি কাজ করে দিচ্ছ? এখন আজকে ঈদুল ফিতরের এই দিনে আল্লাহ তাআলা তো তার বান্দাদের সকল বান্দাকে মাগফিরাত দিয়ে দিয়েছেন, আবার সকল বান্দার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। তাহলে আর আমরা শয়তানদের কাজ কি থাকলো? আমরা কতটুকু সফল হলাম? বরং প্রতিটি ইমানদার মুসলমান তো জান্নাতি হয়ে গেল। তাহলে এখন প্রতিটি ইমানদার মুসলমান জান্নাতি হয়ে গেল। এটা ইমানদার মুসলমানদের জন্য খুশনসিবের বিষয়, কিন্তু শয়তানের জন্য হতাশার বিষয়। তখন শয়তান বলে, তাই আমাদের কাজটা আর কি থাকলো? মানুষ সবগুলিকে, ইমানদার সবগুলিকে আল্লাহ মাগফিরাত দিয়ে দিল, সবাইকে আল্লাহ জান্নাতি বানিয়ে ফেললো, তাহলে আমাদের কাজটা কি আর? তখন ওই শয়তানের অনুচর যারা আছে, তখন তারা সবাই তাদের নেতাকে একটু আশ্বস্ত করে, সান্ত্বনা দিতে থাকে। হে সর্দার, আপনি খুব বেশি এত বেশি ব্যাকুল হবেন না, এত বেশি অস্থির হওয়ার, এত বেশি হতাশ হওয়ার কারণ নেই, আমরা আছি। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাগফিরাত দিয়েছেন, রাজি হয়েছেন, এত বেশি কি হয়েছে? এখন আমরা তো বের হয়ে এসেছি। এতদিন তো রমজানে তারা বন্দি অবস্থায় ছিল, এটা তো সকলের প্রায় শোনা হাদিস। রমজানে শয়তান বন্দি করে রাখা হয়, রমজান শেষ হয়েছে, এখন শয়তান বের হয়ে এসেছে। তো এই শয়তানের অনুচরেরা শয়তানকে বলবে, আপনি এত বেশি ব্যতিব্যস্ত হওয়ার কারণ নেই, আমরা আছি। যে সকল বান্দাকে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়ে দিয়েছেন, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, বলেছেন এখন সেই সকল বান্দাদেরকে গুমরাহ করার জন্য, বিভ্রান্ত করার জন্য, রমজানের মধ্যে তারা যে আমল অর্জন করেছে, নেক আমল তারা তাদের আমল নামার মধ্যে লিখিয়েছে, আমরা এখন দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ মাত্রায় আল্লাহর সেই সকল বান্দাদেরকে গোমরাহ করার জন্য, বিভ্রান্ত করার জন্য, আল্লাহ বিমুখ করার জন্য, রসুল বিমুখ করার জন্য, তাদের অতীতের আমলগুলি নষ্ট করে দেওয়ার জন্য আমরা নতুন উদ্যমে, নতুন উৎসাহ নিয়ে আমরা এবার কাজ শুরু করে দেব। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? শয়তান নতুনভাবে কি শুরু করে দেবে? এখন ইমানদার মুসলমানদেরকে বিভ্রান্ত করার কাজ শুরু করে দেবে। এখন কি হবে? রমজানের রোজার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করেছি আল্লাহর পক্ষ হতে। তারাবির নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে যে সকল নেক আমলগুলি আমাদের আমল নামার ঝুরির মধ্যে কি হয়েছে? সঞ্চিত হয়েছে। ঈদুল ফিতরের দিনে আমাদেরকে মাগফিরাত দেওয়া হয়ে গেছে। ঈদুল ফিতরের পরেই এখন শয়তান নতুন মাত্রায়, নতুন উদ্যমে আবার কাজ শুরু করবে। এই কাজ শুরু করে দিয়ে কি করবে? ওই ইমানদার মুসলমানদেরকে আবার বিভ্রান্ত করার জন্য, তাদেরকে আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানিমূলক কাজের জন্য, তাদের আমল নামা ধ্বংস করে দেওয়ার জন্য কাজ শুরু করে দেবে। এই জন্য ইমানদার মুসলমানদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। শয়তান কিন্তু আর বসে নাই, শয়তান এখন নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছে। আমাদের ঈমান আমল কি করার জন্য? ধ্বংস করার জন্য। এটা হাদিস শরীফের কথা।
এই জন্য রমজানে ইবাদত বন্দেগী করেছি, ঈদ উল ফিতরে মাগফিরাত পেয়ে গেছি, এই জন্য একেবারে খুব ফুরফুরে মেজাজে থাকার কোনো কারণ নাই। এখন যে ইবাদতগুলি আমরা করেছি সেই ইবাদতগুলির সুরক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। সেই সুরক্ষা কিভাবে হবে? যদি আমরা শয়তানের উপর আমরা বিজয়ী হতে পারি। শয়তান যদি শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি প্ররোচনা, শয়তানি ফেরেব, শয়তানি প্রতারণায় যদি আমাদেরকে আক্রান্ত করতে না পারে, তাহলে আমরা শয়তানের উপরে বিজয়ী থাকব। আমরা আমাদের দ্বীনের উপরে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারির উপরে অটল অবিচল থাকতে পারবো ইনশাআল্লাহ। নয়তো শয়তান কোন সময় কোন ফেরেবের মধ্যে ফেলে দেবে। কারণ শয়তানের এখন তদবিরের মাত্রা কিন্তু বেড়ে গেছে। আর আমাদের দেশে তো যেটা লক্ষ্য করলাম, ঈদের দিন নাকি ঈদের পরের দিন শয়তান মনে হয় আমাদের দেশেই এখন ঈদের পরে সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করে। আমাদের দেশের মানুষের উপরে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। নয়তো দেখেন নাই ঈদের দিন কি ঈদের পরের দিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদের আনন্দ মিছিলের নাম দিয়ে জাহেলিয়াতের একটা অনুষ্ঠান সাজানো হয়েছে। নাউজুবিল্লাহ। দেখেছেন কিনা জানি না, আপনারা বিভিন্ন মিডিয়ায় বের হয়ে গেছে। যেটা ইয়ামে জাহেলিয়াতে ছিল সেটা এখন ১৫০০ বছর পরে এসে আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ঈদ আনন্দ উৎসবের নাম দিয়ে হয়ে গেছে। আইয়ামে জাহেলিয়াতের তারা ওই আরবের কাফেররা বছরে ২টাই ঈদ উদযাপন করত। নওরোজ, মেহেরজান, এই ধরনের ২টি ঈদ। ওই ২টি ঈদের মধ্যে তারা নারী পুরুষ একত্রিত হতো, ঢোল বাদ্য বাজনা থাকতো, বিভিন্ন মূর্তি থাকতো, নারী পুরুষ অবাধে হই হুল্লোড় নাচানাচি এগুলি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২টি ঈদের বিপরীতে ইমানদার মুসলমানদের জন্য সুস্থ স্বাভাবিক এই ২টি ঈদ প্রবর্তন করলেন, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। সুবহানাল্লাহ। যে ২টি ঈদের মধ্যে নারী পুরুষের কোনো অবাধ মেলামেশা থাকবে না, কোনো নর্তন কুর্দন থাকবে না, ঢোল বাদ্য বাজনা থাকবে না, নাচানাচি থাকবে না, কোনো মূর্তি প্রতিমা এগুলি থাকবে না। থাকবে কি? শুধু আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। ১৪৫০ বছর যাবৎ মুসলমানরা সেভাবে ঈদ উদযাপন করে আসছে। এখন এতদিন পরে এসে আমাদের দেশে ওই ঈদ উল ফিতরের নাম দিয়েই আইয়ামে জাহেলিয়াতের যে ঈদ আরবের মুশরিকরা পালন করত, সেই ঈদ আমাদের দেশে পালিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। অনেকে বুঝতে পারছেন না কেন জানি না, এটা মিডিয়ায় একেবারে বিভিন্ন মিডিয়ায় বের হয়ে এসেছে। এবং এই যে ঈদ উৎসব পালন করা হয়েছে, এখানে মানুষ, আমাদের ছেলে মেয়েদেরকে একত্রিত করা হয়েছে, তারা আনন্দে নাচানাচি করছে, গাইছে, বিভিন্ন গান গাইছে। সেখানে বিভিন্ন হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুকের মূর্তি আছে, প্রতিমা আছে। এই প্রতিমাগুলি নিয়ে তারা নেচে গিয়ে এই ঈদ উদযাপন করছে। নাউজুবিল্লাহ। তাহলে এটা যারা করেছে তারা আবার কোনো সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ এখানে সংযুক্ত হয়েছে, কিন্তু এটা উদ্যোগ নিয়েছে, পৃষ্ঠপোষকতা করেছে এটার মধ্যে নাকি আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা। সহ্য করা যায় যে মুসলমানের দেশে আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল, একটু মিলাদ মাহফিল করি, কোরআন তেলাওয়াত করি, সালাতু সালাম পড়ি, জিকির আজকার করি,
এগুলোর উপরে বেদাতের ফতোয়া, হারামের ফতোয়া দিতেই আছে। যারা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে এই সকল নেক আমলগুলিকে বেদাত, হারাম ফতোয়া দিয়ে যাচ্ছে, তারাই আবার এই ঈদ উল ফিতরের নাম দিয়ে এই বাঘভাল্লুকের প্রতিমা নিয়ে ছেলে মেয়েদেরকে একত্রিত করে ঢোল তবলা বাজিয়ে ঈদ উল ফিতরের আনন্দ উৎসব পালন করছে। নাউজুবিল্লাহ। তাহলে আর বুঝতে এখন আর কষ্ট হচ্ছে না। শয়তান মোটামুটি ভাবে সফল হয়ে গেছে। ওই শয়তান যে ঈদের দিন শয়তানের অনুচরেরা শয়তানকে কি করেছিল? আশ্বস্ত করেছিল, নেতা আপনি এত বেশি হতাশ হবেন না, আমরা আছি তো, আমরা শুরু করে দিচ্ছি। এখন যে বন্দাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, তাদেরকে এখন আবার বিচ্যুত করার জন্য দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমা বরদারি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা নতুন উদ্যমে কাজ শুরু করব। তো শয়তান কাজও শুরু করেছে। মোটামুটি দেখা যাচ্ছে একেবারে সর্বোচ্চ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সফল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নাইলে এই অনুষ্ঠানটা হলো কিভাবে এতদিন পরে এসে? কেন হলো? এই দেশের মুসলমান নাগরিকরা এই বিষয়ে প্রশ্ন করার অধিকার রাখে, যেটা এতদিন ছিল না। এতদিন পহেলা বৈশাখের নাম দিয়ে মঙ্গল শোভাযাত্রা হতো। আমরা সাধারণ মুসলমানরা আমাদের ছেলে মেয়েদেরকে এগুলি থেকে দূরে রাখার চেষ্টা করতাম। ওলামায়ে একরাম এগুলি ইসলামী সংস্কৃতির সাথে, ইসলামী কৃষ্টি কালচারের সাথে, ইসলামী তাহজিব তামাদ্দুনের সাথে সঙ্গতিপূর্ণ নয় এই কথা বলে সাধারণ মুসলমানদেরকে সতর্ক করার শতবার চেষ্টা করেছে। সেগুলিতে যত অনাচার দুরাচার আছে সেগুলি সব চলতো। সেগুলিতে এ ধরনের প্রতিমা ছিল, ওই বাঘ ভাল্লুক এগুলির প্রতিমা নিয়ে এগুলি এতদিন চলতে থাকতো। আলেমগণ শতবার মানুষকে সতর্ক করার পরেও এই নষ্টামি ভ্রষ্টামিগুলি বন্ধ করা সম্ভব হয়নি, শুধুমাত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে। রাষ্ট্র এখানে কি ছিল? জড়িত ছিল। তাহলে এটা তো ছিল অন্তত পহেলা বৈশাখের নাম দিয়ে, কিন্তু এখন ঈদ উল ফিতরের, ঈদ অনুষ্ঠানের নাম দিয়ে, ঈদ উৎসবের নাম দিয়ে এই জঘন্য কাজটি কেন চালু করা হলো? তাহলে বোঝা যাচ্ছে কি শয়তান মোটামুটি এখন মাথায় বসে গেছে। শয়তান সফল হতে হতে এখন একেবারে উচ্চ পর্যায়ে চলে গেছে। উচ্চ পর্যায় থেকে শয়তানি প্রক্রিয়াগুলি শুরু হয়ে গেছে। এগুলির মাধ্যমে সাধারণ ইমানদার মুসলমানদের আমলগুলি নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিভাবে নষ্ট হয়? আল্লাহ তাআলা এই জন্য সতর্ক করে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাযাত গাযলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ ইমানদারদেরকে সতর্ক করে বলছেন, তোমরা ওই মহিলার মতো হইও না, যেই মহিলা অত্যন্ত পরিশ্রম করে সুতা পাকায়। পরিশ্রম করে সুতা পাকানোর পরে সুতা যখন পাকিয়ে ফেলে, তারপরে সবগুলি সুতাকে আবার সে একটা 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 করে সবগুলি ছিঁড়ে ফেলে, কেটে ফেলে। নাউজুবিল্লাহ। এই মহিলার মতো হইও না। এটা কি? এটা আল্লাহ এখানে কি বলতে চেয়েছেন? ওই আইয়ামে জাহেলিয়াতে একটা মহিলা ছিল, তার নাম ছিল রিবাত বিনতে সাদ। রিবাত বিনতে সাদ সে প্রতিদিন অত্যন্ত পরিশ্রম করে কি করত? সুতা পাকাতো। কয়েকটি সুতা একত্রিত করে বেনি পাকিয়ে সুতা মোটা করে, যা করার আর কি। তার কয়েকজন কর্মচারীও ছিল এই সমস্ত কাজে। সেইভাবে সে সুতা পাকাতো। সারাদিন পরিশ্রম করে নিজের কর্মচারীরা এইভাবে সুতাগুলিকে পাকিয়ে যখন বিকাল হতো, ওই মহিলার একটা বাতিক ছিল, মানসিক সমস্যা বলেন বা অন্য কিছু, এই কষ্ট করে সে সুতা পাকাতো সারাদিন। সন্ধ্যাবেলায় ওই পাকানো সুতাগুলিকে সবগুলিকে একেবারে টুকরা টুকরা করে কেটে ফেলতো। নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদেরকে ওই মহিলার দিকে ইঙ্গিত করে বলছেন, তোমরা ওই মহিলার মতো হইও না, যে মহিলা সারাদিন পরিশ্রম করে সুতা পাকিয়েছে আর শেষ মুহূর্তে এসে পাকানো সুতাগুলিকে কেটে টুকরা টুকরা করে দিয়েছে। এর অর্থ হচ্ছে, ইমানদার, তোমরা রমজানে হোক অন্য সময় হোক যে ইবাদত বندگی করে তোমরা ইবাদতের ভান্ডারকে সমৃদ্ধ করেছো, তোমাদের আমলনামার মধ্যে ইবাদত সংযুক্ত হয়েছে, কোন একটি কাজের মাধ্যমে তোমরা সেই আমলগুলিকে নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ। এই কাজের মাধ্যমে এগুলি নষ্ট হয়ে যেত। রমজান সারা মাস কি করলাম? আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখলাম, তারাবি বললাম। ঈদ উল ফিতরের পরে এসে বাঘ-ভাল্লুকের প্রতিমা নিয়ে আনন্দ উদযাপন করলাম। তো বাঘ-ভাল্লুকের প্রতিমা, মূর্তি, এগুলিতে আমাদের দ্বীনের মধ্যে হারাম। আর মূর্তিকে সম্মান জানানো এটা হারাম। আর সম্মানটা যদি অতিমাত্রায় হয় তাহলে শিরিক। এখন ঈদ উল ফিতরের নাম দিয়ে যদি এই বাঘ-ভাল্লুকের প্রতিমায় সম্মান দেখানো হয়, সেগুলি নিয়ে যদি আনন্দ প্রকাশ করা হয়, নারী পুরুষ একত্রিত হয়ে যদি ঢোল তবলা বাজিয়ে নেচে গেয়ে আনন্দ উদযাপন করে, তাহলে ওই রমজানের রোজার বা অতীতের আমল নামাগুলিকে ঠিক থাকে, এগুলি সব কি হয়ে যায়? নষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ এটাই বলছেন, খবরদার এই ধরনের হইও না। কষ্ট করে ইবাদত বندگی করে যেগুলি অর্জন করেছে, সেগুলি কোন একটা ক্ষুদ্র কাজের মাধ্যমে সেগুলি সব ধ্বংস করে দিও না। ধ্বংস হতে পারে। এ ধরনের আছে। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে, ইবাদত বندگی করেছে, তাহাজ্জুদ পড়েছে, এগুলি করতে 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 একেবারে জান্নাতের এত নিকটবর্তী চলে এসেছে, জান্নাতের কাছে চলে এসেছে। কেমন কাছে? এটা বুঝার জন্য বলছেন আমার রাসূল, বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা শিবরান ওয়াহিদা। ওই বান্দার সাথে জান্নাতের মাঝখানের দূরত্ব আছে মাত্র 1 বিঘত। এটা বুঝার জন্য বলছেন। 1 বিঘত মানে কি? একেবারে নিকটে চলে এসেছে জান্নাতের। আরেকটা কদম দিলে সে জান্নাতে ঢুকে যাবে। কিন্তু আফসোস, কত বদনসিব এই মানুষটি, এতগুলি নেক আমল করতে করতে একেবারে জান্নাতের কাছেই চলে এসেছে, কিন্তু এমন একটা কাজ করে ফেলল, আল্লাহ তাআলা তাকে জান্নাত না দিয়ে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। নাউজুবিল্লাহ। সেটা কিভাবে হয়? এই ধরনের কাজের মাধ্যমে হয়। 50 বছর হাদিস শরীফের দরস দিলাম, 80 বছর তাহাজ্জুদ নামাজ আদায় করলাম, মানুষকে ভালো উপদেশ দিলাম, শেষ মুহূর্তে গিয়ে বললাম রসুল দরুদ সালামকে পায়খানা প্রস্রাবের সাথে তুলনা দিলাম, সারা জীবনের ইবাদত সব ধ্বংস। ওই জান্নাতের কাছে চলে এসেছিল, 1 বিঘত সমান বাকি আছে, চলে গেছে উল্টো ঘুরিয়ে সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে। শুধু নেক আমল করে আমি তৃপ্তি পাওয়ার কোনো কারণ নাই, আত্মতৃপ্তি লাভ করার। কোন কাজের মাধ্যমে কখন পাশা উল্টে যাবে খবরও থাকবে না। একইভাবে কিছু খুশনসিব মানুষ আছে। কেমন? আমরা দেখতে দেখি খুবই খারাপ প্রকৃতির মানুষ, দুষ্ট প্রকৃতির মানুষ, আকাম কুকাম কিছু বাকি রাখে নাই। করতে 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 জাহান্নামের সাথে তার এত বেশি ঘনিষ্ঠতা হয়ে গেছে, বাইনাহু ওয়া বাইনান নারি ইল্লা শিবরান ওয়াহিদা। তার সাথে জাহান্নামের দূরত্ব রয়ে গেছে মাত্র 1 বিঘত। এই আরেকটু হলে সে কোথায় যাবে? জাহান্নামে পরেই যাবে। কিন্তু এমন একটা কাজ করেছে, এমন একটা ভালো কাজ করেছে, এমন একটা নেক আমল করে ফেলেছে,
আল্লাহ তাআলার এত বেশি পছন্দ হয়ে গেছে, তাকে সেই জাহান্নামের কিনারা থেকে আল্লাহ ফেরত দিয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হয়েছেও সেই ধরনের ঘটনা। বনি ইসরাইলের এক মহিলার কথা হাদিস শরীফে এসেছে, আমার রসুলের নূরানি জবানে বলা হয়েছে। এক মহিলা ছিল দুষ্ট প্রকৃতির, ভালো মহিলা ছিল না, বনি ইসরাইলের, পতিতা প্রকৃতির, খারাপ কাজ করত। এই মহিলাটি একদিন কোথাও যাওয়ার পথে দেখতে পেল একটা কুকুরছানা একেবারে মুমূর্ষু, যে কোনো সময় হয়তো মরে যাবে। মুমূর্ষ কুকুরছানাটিকে দেখে ওই মহিলার একটু দয়া হলো। সে চিন্তা করলো এই কুকুরছানাটিকে যদি একটু পানি দেওয়া যায়। তো পাশে একটি পানির কুয়া পেয়েছিল, কুয়া। তো পানির কুয়া থেকে পানি তো নিতে হবে, এখন পানি নেওয়ার মতো তার কাছে কোনো পাত্র নেই। কিভাবে পানি নেবে, পানি নিয়ে কুকুরছানার মুখে কিভাবে দেবে, সে ব্যবস্থা তার কাছে নেই। সে তার শাড়ির আঁচল অথবা ওড়না যেটাই হোক মহিলার, সেটা ওই কুয়ার ভিতরে দিল। তো কুয়ার ভিতরে দিলে তো কাপড়ে কিছু পানি তো চুষে নেবে। সে কাপড়টা সে উঠিয়ে ওই কাপড়টা মুচড়িয়ে চিবিয়ে কুকুরছানার মুখে ধরল। কুকুরছানার মুখে যখন কয়েকবার এভাবে করলো, দেখা গেল কুকুরছানাটি একেবারে সুস্থ সবল হয়ে গেল। সুবহানাল্লাহ। সে ভালো আচরণ করেছে, উত্তম আচরণ করেছে। কার সাথে? কুকুরছানার সাথে। কোনো মানুষের সাথেও নয়, কোনো ভালো মানুষের সাথেও নয়, আল্লাহর একটা সৃষ্টির সাথে, একটা কুকুরছানার সাথে সে সদ্ব্যবহার করেছে, ভালো আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি এত বেশি পছন্দ হয়ে গেল, সেই দুষ্ট প্রকৃতির মহিলা, যে মহিলা একেবারে জাহান্নামের কিনারায় উপনীত হয়েছিল, এই একটি আমলের কারণে আল্লাহ তাআলা সেই মহিলাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য কোন নেক আমল বেশি করার পরেও আত্মতৃপ্তি পাওয়ার সুযোগ নাই। আমি খুব বেশি নেক আমল করে ফেলেছি, জান্নাতের সাথে আমার একেবারে রাস্তা হয়ে গেছে, সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে, যে কোনো সময় জান্নাতে ঢুকে যাব, এই ধরনের আশা করার সুযোগ নাই। জান্নাত এটা একান্তই কি আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভরশীল। আল্লাহ যাকে রহমত করবেন তাকে আল্লাহ জান্নাত দেবেন। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যাকে ইচ্ছা আল্লাহ মাগফিরাত দিয়ে দিবেন, যাকে ইচ্ছা আল্লাহ আযাব দেবেন। এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তা আমরা আমল করব কেন? আমরা আমল করব আল্লাহর হুকুম আমরা মান্য করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এই হুকুম মান্য করতে গিয়েও যখন শেষ পর্যায়ে গিয়ে ওই মহিলার মতো, যে মহিলা সুতা পাকিয়ে শেষ মুহূর্তে গিয়ে সবগুলি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে, আমরা ইমানদার মুসলমানদের কিছু এই ধরনের কাজ আছে। আমরা নেক আমল করি ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এমন কিছু কাজ করে ফেলি যে কারণে আমাদের অতীতের আমলগুলি নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেই কাজটি যাতে না হয় আমাদেরকে সেই চিন্তা করতে হবে। আমি আবারও বলছি, শয়তান কিন্তু এখন নতুন উদ্যমে সক্রিয় হয়ে গেছে। আমাদের শিরায় উপশিরায় কি করবে এখন শয়তান? আমাদেরকে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে। এই চেষ্টার মধ্যে যদি শয়তান সফল হয়ে যায়, তাহলে তো ওই রমজানের সমস্ত ইবাদত বরবাদ। নাউজুবিল্লাহ। এই জন্য কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। শয়তানকে কি করতে দেওয়া যাবে না, সফল হতে দেওয়া যাবে না। শয়তানি কাজ কোনগুলি হচ্ছে সেগুলি আমরা ইমানদার মুসলমানদেরকে একেবারে সব সময় খুব বেশি লেখাপড়া করে এগুলি বুঝতে হয় নাকি? ঈদ উল ফিতরে আজকে বাংলাদেশেও আমাদের দেশেও তো হাজার বছর যাবত যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হচ্ছে ঈদ উল ফিতরে আমরা ঈদগাহে গিয়ে নামাজ পড়ি, নামাজ আদায়ের পরে আমরা আল্লাহ দরবারে মাগফিরাতের দোয়া করি, ইমানদার মুসলমানরা পরস্পর কোলাকুলি করি। এগুলি তো আমাদের ঐতিহ্য, এখানে তো আপত্তিকর কিছুই নাই।
কিন্তু এখানে আবার আপত্তি তুলতে শুরু করেছে কিছু আহলে হবিস মোল্লা। ও কয়েক ফতোয়া দিয়ে দিয়েছে ঈদ উল ফিতরে জামাতের পরে নামাজের পরে যে আমরা কোলাকুলি করি, একটা ভ্রাতৃত্বের বন্ধন, কোলাকুলি করে এই কোলাকুলি করাটাকে বেদাত এবং হারাম ফতোয়া দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। কি আশ্চর্যজনক কথা এগুলি বলে। এদিকে ঈদ উল ফিতরের পরে কোলাকুলি করাকে বেদাত হারাম ফতোয়া দেওয়া হচ্ছে, আর ওদিকে ঈদ উল ফিতরের পরে ঈদ আনন্দের নাম দিয়ে বাকবাল্লুকের প্রতিমা নিয়ে, মূর্তি নিয়ে, দোল তবলা বাদ্য বাজনা নিয়ে নারী পুরুষ নেচে গিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছে। নাউজুবিল্লাহ। ওইটাও খুব বরকতময় হয়ে গেছে। এগুলি হচ্ছে ওই শয়তানি ওয়াসওয়াসা। কোন দিক দিয়ে শয়তান আমল বের করে নেবে, সবসময় শয়তান এই তদবিরের মধ্যে থাকে। এই জন্য এগুলি বুঝতে খুব বেশি লেখাপড়ার দরকার হয় না। বাকবাল্লুকের মূর্তি এগুলি যে আমাদের দ্বীনের মধ্যে হারাম, এটা কে জানে না? একেবারে যিনি অশিক্ষিত একজন মুসলমান তিনিও তো জানবেন এই ধরনের মূর্তি বানানো, তৈরি করা, ভাস্কর্য, পুতুল এগুলি আমাদের দ্বীনের মধ্যে হারাম। এগুলি জেনে শুনে যে আমাদের ছেলে মেয়েরা এগুলিতে যোগদান করলো, আমরা গেলাম কোথায়? আর যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে আমরা আশা করব তারা পরিশুদ্ধ হবেন। এই ধরনের অনুইসলামিক কার্যকলাপে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া যাবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ট্যাক্সের টাকায় এই ধরনের অনুষ্ঠান হবে, এটা আমরা সহ্য করব না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।